নবম শ্রেণীর শিক্ষার্থী আর তোমরা আমাদের নিকটে উঠে উঠে তাদের প্রাণীরা সামার সুস্থিত তাদের এই শক্তি আর ঐক্য তাদের। গ্রিন পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শেরশাহ কলোনির ঈদগাহ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার এম এ তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহ আলম মোহাম্মদ লুৎফুর রহমান। গ্রিন পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য একটাই, যে আলোকিত মানুষ গড়া। সেই জন্য আমরা স্লোগানে আমাদের উল্লেখ করেছি মেধা, মনন এবং নৈতিকতা বুদ্ধি উজ্জীবিত আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমরা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ সুদীর্ঘ 20 বছর আজকে আমরা অতিক্রান্ত করতে পেরেছি। এই 21 বছরের মাথায় এসে আমরা শিক্ষার্থীদেরকে টেবিলমুখী করার জন্য যে প্রয়াস আমরা চালিয়েছি, তাতে তারা স্ব উদ্যোগে এবং উৎসাহ নিয়েই লেখাপড়া যাতে করতে পারে, সেই উৎসাহটা তাদেরকে আমরা দিচ্ছি। এবং অভিভাবকরা যাতে করে তাদের সন্তানদেরকে আমাদের কাছে স্কুলে দিয়ে যাতে করে নিশ্চিত থাকতে পারে যে আমাদের সন্তানদেরকে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে পেরেছি, সেই উৎসাহটা আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের কিছু গ্যাপ আছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমরা সর্বদা চেষ্টা করি শিক্ষার্থীদেরকে যাতে করে উৎসাহ নিয়ে তারা টেবিলমুখী থাকে। আমাদের দেশে নৈতিক অবক্ষয় যাতে না ঘটে, সেই জন্য আমাদের শিক্ষার্থীদেরকে আমরা উৎসাহ দেই এবং তাদেরকে একথা বলার চেষ্টা করি এবং একথা শেখানোর চেষ্টা করি যে তারা যাতে করে দেশকে ভালোবাসে, নিজেদেরকে ভালোবাসে। যারা নিজেদেরকে ভালোবাসে তারাই পরিবারকে ভালোবাসবে, তারা সমাজকে ভালোবাসবে, তারা দেশকে ভালোবাসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ। সুন্দর পরিবেশ তৈরি করেছেন, যেটা আশেপাশে আরো অনেকগুলো স্কুল থেকে একটু ভিন্ন। এটা স্কুলের যে একটা মোটো আছে মেধা, মনন এবং নৈতিকতা, ওরা তিনটা গুণাবলীকে সামনে রেখে যে শিক্ষাদান করেন, এটা আমার অত্যন্ত ভালো লাগে। এবং এই মানটা যদি ওনারা ধরে রাখেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক বড় পরিসরে শিক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারবেন, পাশাপাশি জাতি গঠনে বিশাল একটা ভূমিকা রাখবেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাহাঙ্গীর আলম, একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক এবং SMG গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। আমি দেখতে পাচ্ছি দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফ সহ নানা আকর্ষণীয় খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন করে। আমাদের শিক্ষকগণ খুবই আন্তরিক, আমাদের শিক্ষার মানও খুব ভালো। আমাদের এরকম অনেক ধরনের অনুষ্ঠান হয়, কালচারাল অনুষ্ঠান, ক্লাস পার্টি, খেলাধুলা, এগুলা অনেক ভালো লাগে করলে। সারা বছর যে পড়ালেখাটা করতেছি তার মাঝামাঝি খেলাধুলাটা রাখা হচ্ছে স্টুডেন্টদের জন্য অনেক ভালো একটা প্রভাব। খেলাধুলা আর পড়ালেখার মাঝামাঝি খেলাধুলাটা করলে ব্রেনটা ফ্রেশ থাকে। এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা ওখানে অনেক মজা করি, আর এখানে স্যার টিচারদের ব্যবহার অনেক ভালো, আমাদের সাথে অনেক আন্তরিক। আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ক্লাস পার্টিতে ওরা অনেক ধরনের আয়োজন করে আর আমরা ওখানে অংশগ্রহণ করি, আর এখানে শিক্ষার মান অনেক ভালো। শিক্ষকদের সুনিপুণ তত্ত্বাবধানে এবং অভিভাবক, শিক্ষার্থী ও ঈদগাহ পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। একজন অভিভাবক হিসাবে নয় শুধুমাত্র, অর্থাৎ এই দেশের একজন নাগরিক হিসাবে আমি বলি যে আজকের এই প্রোগ্রামটা খুবই ভালো লেগেছে। শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ যারা আছে সবাইকে এটা অনুপ্রাণিত করেছে। জি আলহামদুলিল্লাহ, এই স্কুলের শিক্ষা সংস্কৃতি সবকিছুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। লেখাপড়ার পাশাপাশি এই যে ওদের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হচ্ছে, ক্লাস পার্টি হয়, তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, যেগুলো আসলে দরকার। আমার মেয়ে 5 বছর ধরে পড়তেছে এই স্কুলে, ছেলেও আবার প্লেতে ভর্তি হয়েছে। তো তাদের শিক্ষা সংস্কৃতি যা কিছু আছে, কালচারাল প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, সবকিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ পর্ব শেষে দেশাত্মবোধক ও সমসাময়িক বিষয়ভিত্তিক গানে নৃত্য পরিবেশন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।